সবসময় মনে রাখবা। আচ্ছা, এই একটা জিনিস দেখাইয়া দেই এখানে সার্কিটে। এখানে হচ্ছে এলএসবি আর এমএসবি এর ব্যাপার আছে। এই যে এটা হচ্ছে এলএসবি, মানে লিস্ট 15/2 সিগনিফিক্যান্ট বিটস, আর এটা হচ্ছে এমএসবি, দ্যাটস মিন মোস্ট সিগনিফিক্যান্ট বিটস। মোস্ট সিগনিফিক্যান্ট বিট সবসময় আগে হয়, আর এটার নিচে পাওয়ার, মানে এটার নিচে সংখ্যাটা কম থাকে। এই জিনিসটাই কিন্তু প্যাচ লাগে, এই যে এখানে এমএসবি আর এলএসবি এর ব্যাপারটা। করছো এটা? 15/2। বাকিরা করছে আর কেউ? হ্যালো? তামজিদ, ফারিহা, মালিহা, শোভা, জুই। বুঝতেছে তোমরা কি কিছু? বেঁচে আছো? বেঁচে আছি। অ্যান্সার বলো। বুঝলেও বলো, না বুঝলেও বলো যে বুঝো নাই। আমি অ্যাকচুয়ালি জানি না আমি না কি বুঝতেছি না বুঝছি এটাই বুঝতেছি না। ম্যাথটা করতে পারলে বুঝছো, না পারলে বুঝো না। তো এখানে হচ্ছে টেবিল অফ কম্বিনেশন হচ্ছে একটা বলে জিনিস আছে, যেটা হচ্ছে এটা থেকে হচ্ছে আমরা এই কম্বিনেশন গুলো বের করতে পারি। 1 2 3 4 5 6 ট্রুথ 7। টেবিল লিখতে বলতেছো? ঠিক ট্রুথ টেবিল না, মানে ট্রুথ টেবিলের মতোই ডিজিটাল, হ্যাঁ, ডাটা। তো ডিজিটাল ডাটাতে আমাদের কি কি আছে? এই তিনটা জিনিস না, A1 A2 A3, হ্যাঁ। আর হচ্ছে আর কি আছে? আর হচ্ছে আছে অ্যানালগ ডাটা, অ্যানালগ ডাটা, ঠিক আছে? এই দুইটা জিনিস আছে। তো ডিজিটাল ডাটা হচ্ছে দেখো 0 0 1, এই যে 0 1 0 1 0 1 0 1, এরকম না, 0 0 1 1, এই কম্বিনেশন গুলাই হইতে পারে, হ্যাঁ, 3 বিট যদি আসে ট্রুথ আর টেবিল। আউটপুট বের করতে বলবে। তো এই কম্বিনেশন যদি হয় তখন কি হবে বলো? ফার্স্টটা 0। প্রথমটার জন্য 0 হবে, হ্যাঁ, এইগুলো কিন্তু ভি আউটপুট বের করতেছে। তো ফার্স্টের জন্য হচ্ছে 0 হবে, সেকেন্ডের জন্য কি হবে দেখো এখানে, এই যে 1/8 হ্যাঁ, ভি এই যে এই রেফারেন্স। জিনিসটা 1 না, দ্যাটস মিন ভি রেফারেন্স ডিভাইডেড বাই 8। তারপর এটা কত 2 না, সো 2 ভি রেফারেন্স ডিভাইডেড বাই 8। তারপর কত 4 3 ভি 4 রেফারেন্স ডিভাইডেড 4। বাই 8। তারপর হচ্ছে 4 8 কেন? 4 ভি রেফারেন্স ডিভাইডেড বাই 8। এক 4 মিনিট, ভি ওইটা রেফারেন্স ডিভাইডেড বাই 8। 2/8 কেন? 2/4 শুধু। তুমি বের করে দেখো এই কম্বিনেশনের জন্য। ওই তো 1/4, 6 সেটা ভি হচ্ছে রেফারেন্স 1/2। ডিভাইডেড বাই 8, আর একটা হচ্ছে 7 ভি রেফারেন্স ডিভাইডেড বাই 8। সো এই ভ্যালুগুলো হচ্ছে আউটপুটে আসবে। এবার যদি তুমি 4 বিটে যাও তাহলে হচ্ছে এই ডাটা টেবিলে বসে বের করতে পারো, যে যত বিটে যাও তত বিট থেকে বের করতে পারো। নিচেরটা হবে ওই 2 টু দি পাওয়ার 3 বসাইলে যত হয় অত, আর ধরো 4 বিট যদি থাকে তাহলে 2 টু দি পাওয়ার 4 বসাইলে যত হবে কত, 16 হবে নিচে। আর ওই যেই কম্বিনেশনের জন্য বের করো, ফর এক্সাম্পল 1010, তাহলে এটা কত 0124, দ্যাটস মিন 5, মানে 5 বি রেফারেন্স ডিভাইডেড বাই 16 হবে, হচ্ছে বাইনারির হিসাব নিকাশ এখানে এমনি বের করা যায়। তো তুমি যদি যদি এটা এমসিকিউ টাইপ যদি হইতো তাইলে এটা দেওয়া যেত, কিন্তু আমাদের তো করেই দেখাইতে হবে। বাট এটা হচ্ছে ওই ক্রস চেকের জন্য হচ্ছে, মনে রাখতে পারো, ঠিক আছে? ঠিক আছে। তো এখন এটার হচ্ছে একটা প্লট হচ্ছে আমরা দেখি যে এই হচ্ছে আমাদের একটা গ্রাফ, যেটাতে হচ্ছে এইখানে থাকবে হচ্ছে ডিজিটাল ডাটা, ঠিক আছে? আর এইখানে এই প্লট এইখানে থাকবে হচ্ছে ভি আউট। তো ভি আউট গুলো কি কি আছে বলো তো? ভি আউট
এই যে 0 তারপর কত v রেফারেন্স ডিভাইডেড বাই কত 8 তারপর 2v রেফারেন্স ডিভাইডেড বাই 8 3v রেফারেন্স ডিভাইডেড বাই 8 তারপর হচ্ছে 4v রেফারেন্স ডিভাইডেড বাই 8 5v রেফারেন্স ডিভাইডেড বাই 8 6v রেফারেন্স ডিভাইডেড বাই 8 7v রেফারেন্স ডিভাইডেড বাই 8 এই হচ্ছে আমার অ্যানালগ ভোল্ট, এগুলো হচ্ছে অ্যানালগ। হ্যাঁ, আর এটা হচ্ছে ডিজিটাল। তো ডিজিটাল গুলা কি কি আছে বলো? 000, তারপরে হচ্ছে 001, তারপরে কত 010, তারপরে কত 011, তারপরে কত 100, হ্যাঁ মিস হইলে বললো 101, তারপরে হচ্ছে 110, তারপরে হচ্ছে 111, এই হচ্ছে। তো এখন দেখো জিরোতে তো হচ্ছে কি ছিল, অ্যানালগও জিরো ছিল, ডিজিটাল 00তে, ঠিক না? তারপরে হচ্ছে এই যে ওয়ানে কত হয়েছে, এই যে এখানে আইসা এই যে এইটা হয়েছিল না, ভিআর আর স্টেট রেফারেন্স একটা ডিভাইড লাইন বাই, এঁকে দাও। হ্যাঁ এটা হবে। তারপরে এই যে এইগুলো কিন্তু এই যে দেখো এখানে কিন্তু আমি একটু আগে থেকে শুরু করতেছি আর একটু এই যে পরে হচ্ছে শেষ করতেছি, আবার এর পরেরটা, এই স্টেপগুলো ইম্পর্টেন্ট, এখানে একটা ডিলে হয় আর কি, এই কারণে। তো এই যে এরকম, আচ্ছা এটা মিলে না, এই যে এখান থেকে হবে এখানে হবে, এই এই যে এখান থেকে এখানে, এগুলো একটু দেখো আর কি। এইখানে হবে একটা, দেন এভাবে 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 হবে 8টা। তো এই জিনিসটা কি হচ্ছে আমরা বলতেছি যে হচ্ছে ডিজিটাল ভার্সেস অ্যানালগ গ্রাফ। এটা হচ্ছে এই যে এই জিনিসটাই হচ্ছে রেজোলিউশনের ফর্মুলা মনে আছে? ভিআরএফ ডিভাইডেড বাই কত টু দি পাওয়ার এন, আবার কেও হয়েছিল একটা এখানে, বা হচ্ছে এফএসবি ডিভাইডেড বাই কত টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা। দুইটা কি একই রেজাল্ট আসে? হ্যাঁ, এটা হচ্ছে রেজুলেশনও বলতে পারে অথবা হচ্ছে স্টেপ সাইজ বের করতেও বলতে পারে, সো দুইটা সেম জিনিস। আর এই যে এইটা হচ্ছে কত হবে এই জিনিসটা, এটা হচ্ছে 0 থেকে কত 7v আর রেফারেন্স ডিভাইডেড বাই 8, আর এই রেঞ্জটা, এই যে রেঞ্জটা 0 থেকে 7v আর এফ ডিভাইডেড বাই 8, এটাকে হচ্ছে আমরা বলতেছি যে ফুল স্কেল ভোল্টেজ, বুঝছো? ফুল স্কেল ভোল্টেজ 0 থেকে 8। একটা এক্সাম্পল দেখো, এখানে হচ্ছে বলে দিছে যে হচ্ছে ফাইন্ড দি ভি মিন, এই যে এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বোঝো, মিন এন্ড ভি ম্যাক্স, ওকে, ফর 1 1 1 1 1 1 2 3 4 5টা ইনপুট উইথ বাইনারি ওয়েটেড। এই যে এখানে বাইনারি ওয়েটেড ডিএসসি ইউজ করছে, এই কারণে হচ্ছে ম্যাথের মেকানিজম আমরা এই মেকানিজমটা ফলো করবো আর কি। আর যদি অন্য কিছু হয়তো পরে ওইগুলো দেখবো। এখানে ভি রেফারেন্স হচ্ছে 10 ভোল্ট, আর এফ ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু 1 কিলো ওহম। হ্যাঁ, আর এখানে একটা জিনিস যেটা রেজিস্ট্যান্সের টলারেন্স, এই ম্যাথটা করাইছে ক্লাস, টলারেন্স হচ্ছে 2%। অলসো ফাইন্ড, এই যে এই দুইটা জিনিস বের করতে বলছে, অলসো ফাইন্ড করতে বলছে যে রেজোলিউশন বের করতে বলছে, এন্ড হচ্ছে এফএসবি বের করতে বলছে, এই তিনটা জিনিস বের করতে বলছে, এ বি সি ডি। তো এখন হচ্ছে আমরা কিভাবে বের করব? তো ফার্স্টে হচ্ছে আমরা ভি আউটপুট বের করি, আইডিয়াল আউটপুট ভোল্টেজ, ঠিক আছে? তো আউটপুট ভোল্টেজের ফর্মুলা কি আছে তো আমরা জানি, আর এফ ডিভাইডেড বাই আর, এই সেম ফর্মুলাই। ভি রেফারেন্স কি হবে তারপর A1 divided by 2 plus A2 divided by 4 plus A3 divided by কত 8 plus A4 divided by 16 plus 1 2 3 4 1 2 3 4 5টা আছে, তাহলে আরেকটা যাবে, কত হবে 32। এই হচ্ছে টোটাল ইয়া। তাহলে হচ্ছে এখানে যদি বসাই আমাদের এই যে ইয়া দেওয়া আছে কত A1 A2 A3 A4 A5, কত দেওয়া আছে 1 1 1 1 1 1 না? তাহলে ভি আউটপুট ফুল বের স্কেল করো তো করলে এখান কি থেকে কত আসে। সবগুলো 1 হবে? হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, ফুল স্কেল যদি বলে তাহলে সবগুলো 1 হবে। ওইটা আসতেছে, ওইরকম একটা এক্সাম্পলও দেখাবো। আমার ঠান্ডা কঠিন। তো এখানে এই যে আরএফ এগুলো হচ্ছে 1 কিলো, তাহলে এই যে 1 ডিভাইডেড বাই 1। আর ভি রেফারেন্স কত দেওয়া আছে? 10, এই যে 10। হ্যাঁ, তারপর এখানে কত হবে এগুলা? 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32। 31 divided by 32 হ্যাঁ, তাহলে টোটাল ফাইনাল অ্যান্সার কত আসে সলভ করলে? 9.867 minus 310 এইটা আসবে ভোল্টেজ। ঠিক আছে, minus 10 কারণ ইনভার্টিং তো। হ্যাঁ, ইনভার্টিং এর গেইনের কারণে হচ্ছে আউটপুটটা মাইনাস আসে। দ্যাটস মিন এটা বোঝায় যে হচ্ছে আমাদের নরমাল সিগন্যালটা যদি এরকম হয়, আউটপুট সিগন্যালটা এরকম হবে। দ্যাটস মিন 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে। নন ইনভার্টিং কি করাইছে? নন ইনভার্টিং এ করাইছে। ওকে, সো আমরা তো হচ্ছে ভি আউটপুট বের করছি। এখন আরো কি কি বের? ভি ম্যাক্সিমাম বের করতে বলছে, ভি মিনিমাম বের করতে বলছে। তো ভি ম্যাক্সিমাম আর মিনিমাম বের করব। আর ওইটা কেন হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম হবে, ওইটা ডিপেন্ড করবে হচ্ছে কার উপর? এই রেজিস্ট্যান্সের টলারেন্সের উপর। তো রেজিস্ট্যান্সের টলারেন্স হচ্ছে আমরা কিভাবে দেখি? আর এফ এর জন্য যদি প্রাইম বের করি তাহলে কি হবে? আর এফ প্লাস মাইনাস, হ্যাঁ, 2% অফ কত? আর আর এফ 2% অফ আর এফ, দ্যাটস মিন কত হবে? আর এফ প্লাস মাইনাস 0.02 আর এফ প্লাস মাইনাস। ওকে, আর আরেকটা হচ্ছে আর এর জন্য, আর কত হবে? আর প্লাস মাইনাস 2% অফ আর, দ্যাটস মিন আর প্লাস 0.02 আর প্লাস মাইনাস। তো এই দুইটা জিনিস, তো যখন দেখো এইগুলো এরকম কম্বিনেশন আছে না, হ্যাঁ, তো নিচেরটা যখন হচ্ছে আমরা, তো এটা দেখো দুইটা ভ্যালু কি আসতে পারে? আর এর দুইটা ভ্যালু আর আর এফ এর, আর এফ এর দুইটা, একটা ভ্যালু আসতে পারে হচ্ছে, হ্যাঁ, মিনিমাম ভ্যালু আসতে পারে হচ্ছে 0.98, আর আর এফ এর ম্যাক্সিমাম ভ্যালু আসতে পারে কত? 1.02 কিলো ওহম আর কি। আর মিনিমাম ভ্যালু কত আসতে পারে? 0.98, আর ম্যাক্সিমাম ভ্যালু কত আসতে পারে? 1.02 কিলো ওহম। এরকম আসবে, যেহেতু আর এফ ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু 1 কিলো ওহম ছিল আর কি। এগুলো হচ্ছে ভ্যালু আসবে। তো এগুলো যদি আসে তাহলে হচ্ছে আমরা যদি ভি ম্যাক্স বের করি তখন হচ্ছে কি হবে? এই যে আর এফ ডিভাইডেড বাই আর, এই যে এই ফর্মুলাটা, আর সব তো সেমই থাকবে ভি রেফারেন্স। এটা কত যেন হয়েছিল? 31/32 না? তো এটা এরকম সব থাকবে আর কি, বাকিগুলা সব। তো হইলে এখন জাস্ট ভি রেফারেন্স বসাবো, আর এই যে ম্যাক্সিমামের জন্য এইখানে হচ্ছে উপরে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা বসাবো, আর নিচে কোনটা? এই যে আর এর মিনিমাম ভ্যালুটা বসাবো, তাইলে এই তো বড় হবে। তো এটা বের করে দেখো কত আসে। প্র্যাকটিস না করলে পারবা না। জিনিসপাতি মোটামুটি ভালোই বড় আছে। এত বিশাল সিলেবাস দিতেছেন। একটা আছে, এটা বুঝলাম না। 10.0 একটা 1.02 নিছোস আর একটা 0.98 নিছোস কেন? ম্যাক্সিমাম কখন আসবে? যখন আমার ডিনোমিনেটর কি হবে? ছোট হবে, আর এই যে সরি, নমিনেটর বলতেছি, আমার হচ্ছে নিচের যে আর আছে ওইটা হচ্ছে ছোট হবে আর উপরেরটা বড় হবে। ও আচ্ছা, ফ্র্যাকশনটা সবসময় বড় রাখতে হবে, কিন্তু এটা তো মাইনাস আসে না ফ্র্যাকশনটা, সো উল্টা হবে না? মাইনাস অন্য মাইনাস কিছুর দিয়ে জন্য তো আছে। ডাইরেকশন মাইনাস হচ্ছে বুঝাচ্ছ। ফেজ বুঝাইতেছে, ফেজ। ও আচ্ছা 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 আচ্ছা। এটা কত আসে দেখো, এটা বলো, জানো? 10.082 10.0829 ভোল্ট। হ্যাঁ, আর ভি মিনিমামটার সময় আমরা কি করব? আর এফ এর মিনিমাম ইনভার্স ভ্যালুটা করব। বসাবো উপরে, আর আর এর ম্যাক্সিমাম বসাবো নিচে। 10 ইন্টু 31 ডিভাইডেড বাই 32, এটা কত আসে দেখো? 9.307 9.3076 ভোল্ট। এটা তো এই হচ্ছে আমরা দুইটা জিনিস বের করছি, এ বি।
সি নাম্বারে রেজুলেশন বের করতে বলছে। রেজুলেশন কি হবে বলো? রেজুলেশন তো সবাই বের করতে পারার কথা। কি হবে? k ইনটু ভি রেফারেন্স ডিভাইডেড বাই কত? 2 টু দি পাওয়ার n। এখানে n মানে কত হবে? 5 বিট না এটা? বসায় দাও। এই যে rf ডিভাইডেড বাই r, তারপর কি 10 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5, যত আসে তত এটা 0.3125 ভোল্ট আসবে রেজুলেশন। আর আরেকটা জিনিস বের করতে বলছে, এটা হচ্ছে এফএসবি, ফুল স্কেল ভোল্টেজ। তো ফুল স্কেল ভোল্টেজ কেমনে বের করি আমরা? এফএসবি মনে আছে না ফর্মুলাটা? ওই যে ভি রেফারেন্স ডিভাইডেড বাই কত? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n, এই ফর্মুলা। এটা বসাই দিলেই হয় 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 2 টু দি পাওয়ার 5 আর 10, কত হয় এটা? 9.6875 ভোল্ট। এই হচ্ছে টোটাল জিনিস। দেখছো এই যে ফুল স্কেল ভোল্টেজটা, আর এই যে আমরা 1 1 ধরে করছি না, এই যে 1 1 1 1 1, এই কারণে আইডিয়াল ভোল্টেজটা সেম আসছে। সো যদি হচ্ছে আমাদের এরকম বলে ফুল স্কেল ভোল্টেজ বের করতে, আমরা এটা দিয়েও বের করতে পারি, বা এর ভ্যালুগুলো সব হচ্ছে 1 1 1 1 ধরেও হচ্ছে করলেও হয়, যে কোনো একটা করলেই হয়েছে। তো এই কেসে সব 1 1 আছে, অন্য কেসে এরকম 1 0 1 0 এরকমও থাকতে পারে। তো তখন কিন্তু এইটার জন্য বের করলে কিন্তু আবার ফুল স্কেল হবে না, তখন আমাদের ওই ফর্মুলা দিয়েই হচ্ছে ফুল স্কেল বের করা লাগবে। ঠিক আছে? না, বুঝলাম না, আবার কি বলতো? ফুল স্কেলে ভোল্টেজ জিনিসটা বুঝলাম না। এই যে এইটা বের করবে মোট কথা, ফুল স্কেল ভোল্টেজ, এই যে এই ফর্মুলা দিয়ে। আচ্ছা, এটাই। আর কখন ওইটা ইউজ করবো না বললি? কখন ওইটা ইউজ করবো না? না বলছি এই যে A1 A2 A3 ফর এক্সাম্পল 3 বিটের একটা সিস্টেম আছে। হ্যাঁ 3 বিটের সিস্টেমে ফুল স্কেল কখন আসবে? যখন তিনটাই 1 1 হবে। হ্যাঁ হ্যাঁ। ও তো এই আচ্ছা কারণে দেখ এই যে এই ভ্যালুটা আর আমাদের এই ম্যাথের এই ভ্যালুটা, এই যে আইডিয়াল আচ্ছা এটা আচ্ছা, দেখ ম্যাচ করছে। সেম হইছে। হ্যাঁ, কিন্তু যদি এই জিনিসটা যদি এরকম থাকতো, এই যে জিরো থাকতো আর কি কোনোটাতে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাইলে হচ্ছে আর ম্যাচ করতো না ফুল স্কেলের সাথে আউটপুট ভোল্টেজটা। দিয়ে ওটা আলাদা কেমনে বের করছে তুমি? এখানে একটা অবজারভেশন আছে। 1 মিনিটে দেখি উপরে। কি দেখবা? ওই যে এই ফর্মুলাটা ভি রেফারেন্স 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এখানে অবজারভেশন হচ্ছে, দেখো এখানে আমাদের যে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা আসছে, এই যে এইটা কত? ভি ম্যাক্স মাইনাস 10 পয়েন্ট কত আসছে বলো তো? 0829। হ্যাঁ, পজিটিভ ধরি এগুলো, জাস্ট আমরা ডিফারেন্স বের করবো এই কারণে। আর ইয়া ইয়া মিনিমাম ভোল্টেজটা কত আসছে? 9.03। 9.30। আচ্ছা 9.30, হ্যাঁ 3075 9 ভোল্ট। ওকে, ডিফারেন্সটা কত এটার দেখো তো। দেখছো এত ভোল্ট। তো দেখো এখানে আমার যে রেজুলেশন আসছে, রেজুলেশনটা কত ছিল? 0.3125 না, এত ভোল্ট না। বাট আমার যে হচ্ছে টলারেন্সের কারণে যে নয়েজ হইতেছে এটা, হ্যাঁ আমার একুরেসি কত ডিফারেন্স না? এই টলারেন্স 2% টলারেন্সের জন্য আমার ভোল্টেজটা হচ্ছে এত বেশি ফ্লাকচুয়েট করতেছে, যেটা আমার রেজুলেশনের থেকেও বেশি। তাইলে এখানে কি একুরেট রেজাল্ট পাওয়া পসিবল? না, এই এই একটা কারণেই হচ্ছে আমরা বাইনারি ওয়েটেডটা হচ্ছে ইউজ করি না। বাইনারি ওয়েটেডটা হচ্ছে ইউজ করি না। এখানে রেজিস্ট্যান্সের জাস্ট মানে 2% টলারেন্সের জন্য হচ্ছে আমাদের পটেনশিয়াল ভোল্টেজটা কত বেশি ফ্লাকচুয়েট করতেছে। এইখানে থাকার কথা এইখানে আসছে, অথবা হচ্ছে এইখানে থাকার কথা এইখানে থাকার কথা, এই যে এত বেশি ফ্লাকচুয়েট করতেছে ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে। তো এই কারণে হচ্ছে আমরা এটা বাইনারি ওয়েটেডটা হচ্ছে কমপ্লেক্স সার্কিটে বা হচ্ছে বড় লার্জ সার্কিটে হচ্ছে আমরা ইউজ করি না। এই বাইনারি ওয়েটেড ডিজিটাল টু অ্যানালগ কনভার্টর যেটা আছে।
ঠিক আছে? ঠিক আছে। আরেকটা জিনিস আছে যে হচ্ছে আমার এই যে বাইনারি ওয়েটের যেটা, এটাতে হচ্ছে দেখো রেজিস্ট্যান্স যেগুলা, রেজিস্টরগুলোর ভ্যালু দেখছো 2R, তারপরে কত 4R, তারপরে কত 8R, তারপরে কত 60R, 32R, 64R। দ্যাটস মিন আমি যদি হচ্ছে একটা 12 বিটের একটা সিস্টেম ডিজাইন করি, দ্যাটস মিন কত বিশাল বড় রেজিস্ট্যান্সের আমার হচ্ছে কি করতে হবে, ফেব্রিকেট করতে হবে। তো এইটা হচ্ছে আরো বেশি ঝামেলার ব্যাপার, এত বড় হচ্ছে রেজিস্ট্যান্স ফেব্রিকেট করা। তো এত বিশাল যদি রেজিস্টার আমি ফেব্রিকেট করতে যাই, তখন হচ্ছে আমার যেই ঝামেলাটা হবে যে টলারেন্স হচ্ছে আমি কি করতে পারবো না, টলারেন্স কন্ট্রোল করতে পারবো না, যার কারণে হচ্ছে আমার একুরেট রেজাল্ট আসবে না। তো এটা ইউজ করা থেকে হচ্ছে না করাই বেটার আর কি। যদি ছোটখাটো হয় 6 বিট বা হচ্ছে 4 বিট বা 3 বিট পর্যন্ত মূলত এটা ইউজ করে, এর বেশি হইলে আমরা হচ্ছে এটা আর ইউজ করি না। তো এটা ইউজ না করলে এখন তাহলে আমি কি ইউজ করব? তো তখন হচ্ছে আসে হচ্ছে R2R ল্যাডার। সো দিস ইজ অ্যানাদার টাইপস অফ ডিএসসি। এটাও হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্ট করে, আর এটার নাম হচ্ছে R2R ল্যাডার। এই আর মানে কি, এটা হচ্ছে একটা রেজিস্টার আর এটা আর কি আরেকটা রেজিস্টার। সো দ্যাটস মিন এই ফুল সিস্টেমটা ডিজাইন করার জন্য আমার মাত্র কি 2 টাইপস অফ রেজিস্টার ভ্যালু লাগবে, একটা হচ্ছে আর একটা হবে 2R। এই দুই ধরনের রেজিস্টার ভ্যালু হইলেই হবে। যেখানে আগেরটাতে আমার কতগুলা রেজিস্টার ভ্যালু ফেব্রিকেট করা লাগছে, অনেক, মানে যতটা বিট বাড়াবো আমি ততগুলা ভ্যালুর হচ্ছে রেজিস্টার হচ্ছে আমাকে বানানো লাগতো। বাট এখানে মাত্র 2 ধরনের রেজিস্টার বানাবো আর আমার সব কাজ হয়ে যাবে। এবার আমি যতটা রেজিস্টার ইউজ করি, জাস্ট এইটা আর এইটা, এই দুইটাও হয়, ধরো এটা যদি 1 কিলো হয় আর এটা হবে 2 কিলো, তাহলে এই দুইটা হচ্ছে রেজিস্টারের বক্স যদি আমি কিনি, তাহলে হচ্ছে আমি যে কোনো বিটের ডিভাইস হচ্ছে আমি ডিজাইন করতে পারবো। বুঝছো এটার হিসাব? তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ, আর ওইটার ডিসঅ্যাডভান্টেজ। বাইনারি ওয়েটেড ডিজিটাল রেজিস্টারের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওইটা, যেখানে হচ্ছে R2R হচ্ছে আমাকে সলিউশন দেয়। তো এখন আসি হচ্ছে এটা সার্কিট, বেসিক সার্কিট দেখি আমরা। সার্কিট হচ্ছে এটাও হচ্ছে ইনভার্টিং এ হচ্ছে আমরা সবগুলাতে ইউজ করি, নন ইনভার্টিং নাই। যদি ম্যাম নন ইনভার্টিং দেয় তাইলে আর কি করে, ওইটা অনেক ঝামেলা আছে। আচ্ছা, ডাইরেক্ট তো ওইভাবে হবে না, জাস্ট হচ্ছে গেইনের পার্টটুকু আলাদা করে দিব। এই গেনের পার্টটুকু নিয়েই হচ্ছে ঝামেলা লাগে, দেওয়ার কথা না, দিলে পরীক্ষা না দেয় better। কারণ আমি দেখি নাই নন ইনভার্টিং দিয়ে বানায় না, ম্যামের মধ্যে শয়তানি জাগলে উনি দিতে হবে। তো এই হচ্ছে একটা নন তুমি না ইনভার্টিং। বলছিল কি কি খেয়াল রাখতে পরীক্ষা? এই যে এটা হচ্ছে সার্কিট, আমি হচ্ছে 3 বিটে ডিজাইন করি। 3 বিট হচ্ছে একটা ডিভাইস ডিজাইন করি। তো ফার্স্টে হচ্ছে যে এটা 2R, হ্যাঁ যেগুলা হচ্ছে বলছে খেয়াল রাখতে, ওইগুলা হচ্ছে আমি বলবো, ওইগুলা বুঝাই দেবো কি খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের ভি রেফারেন্স। তো এখানে হচ্ছে আমি ভি রেফারেন্সটা নেগেটিভ ধরি, তাইলে হচ্ছে আমার ভি আউটপুটটা যেটা নেগেটিভ নেগেটিভ পজিটিভ আসবে সুন্দর হওয়ার জন্য। আর তোমরা রাখতে পারো ভি পজিটিভও রাখতে পারো, ইচ্ছা তোমাদের। আমি জাস্ট এমনি ধরছি। এই হচ্ছে এই যে এইগুলা হচ্ছে সুইচ, ডিজিটাল সুইচ A1, ঠিক আছে? আচ্ছা এইখানে হচ্ছে এটার কম্বিনেশনটা বলি। অলওয়েজ A1 হচ্ছে ওপেম এর দিক থেকে শুরু করবা, A1 A2 A3 এভাবে শুরু করবা, ঠিক আছে? আচ্ছা, তো এই ভি রেফারেন্স দিলাম আর এইখানে হচ্ছে এটা গ্রাউন্ড হবে। আচ্ছা এই যে এগুলা হচ্ছে 2R হবে, 2R। আর উপরের গুলা যেগুলা কাটে না কেন, এগুলা হচ্ছে আর হবে, এটা 2R হবে গ্রাউন্ডের সাথে যেটা থাকবে। আর ভি রেফারেন্স এই যে এটা হচ্ছে ওভারঅল সার্কিট, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে এমএসবি। এই যে এইখানে অলওয়েজ এই ওপেম এর পাশেই হচ্ছে এমএসবি থাকে,
আর উপর থেকে নিচে হলে উপরেরটা নিচেরটা হচ্ছে এমএসবি থেকে, মানে ওয়ানটা এটা হচ্ছে এমএসবি হবে আর এটা হচ্ছে এলএসবি। ঠিক আছে, ওকে। দেন ফর্মুলা অনুযায়ী হচ্ছে তোমার মতো করে মডিফাই করতে পারো। হোয়াট ইউর, কেউ কি কিছু বলছে? আচ্ছা 15 মিনিট আছে, কেউ একজন ক্লাবের জুম মিটিং থেকে দে। তামজিৎ দিবা? ইফ আমি দেখো ওটা দিতেছি। তো এখানে আধা ঘন্টা পর দিতে হবে দিলে, ডিজিটাল না, ডাটা 10 মিনিট। ইজ 1, দেখো তাও ডিজিটাল দেখ ডাটা যদি 1 হয়, দ্যাটস মিন এ সমান সমান যদি 1 হয়, তাহলে সুইচ কি থাকবে, কি হবে, কানেক্টেড। ক্লোজড। আচ্ছা হ্যাঁ, ক্লোজড, আচ্ছা কানেক্ট। বা ক্লোজ, যাই বলো। আর যদি আর ভি রেফারেন্স, আচ্ছা তারপর যদি হচ্ছে ডিজিটাল ভ্যালু যদি থাকে 0, তার মানে হচ্ছে সুইচ হবে কি, ওপেন বা নট কানেক্টেড বা অফ কন্ডিশন, অন কন্ডিশন, এরকম আর কি। আমরা তো বলছি আগে। আচ্ছা এবার আসি হচ্ছে আমাদের যে ল্যাডার যেটা আছে, আর আর ল্যাডার, আর টু আর ল্যাডার যেটা, এটার হচ্ছে আহ 3টা ক্যারেক্টারিস্টিক থাকে, যেটা হচ্ছে আমরা দেখি। 1 নাম্বার ক্যারেক্টারিস্টিক যেটা অনলি টু ভ্যালু অফ কি রেজিস্টর কি হয়, নিড টু ফেব্রিকেট দিস ডিভাইস বা সিস্টেম। যার মাত্র 2টা ভ্যালুর রেজিস্টার লাগে, একটা আর একটা টু আর। আর আরেকটা হচ্ছে ইজি, ইজি টু স্কেল উইথ রেসপেক্ট টু নাম্বার অফ কি বিট। বিট নাম্বারের সাথে হচ্ছে স্কেল করা হচ্ছে, স্কেলিং করা হচ্ছে ইজি। আর আরেকটা যেটা, এটা হচ্ছে হচ্ছে ইম্পিডেন্স। এখানে একটা ইম্পিডেন্স রেজিস্ট্যান্স, মানে ইম্পিডেন্স ইম্পিডেন্স নেটওয়ার্ক থাকে। এই জিনিসটাই হচ্ছে একটু ঝামেলার, যেটাকে হচ্ছে আমরা 2টা জিনিস থাকে, একটা হচ্ছে এটা হচ্ছে বিটের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন বিট নাম্বার। ঠিক আছে, ইম্পিডেন্স রেজিস্ট্যান্সটা হচ্ছে বিট নাম্বারের উপর ডিপেন্ড করে। সো এই 2টা তো হচ্ছে নরমাল ক্যারেক্টারিস্টিক, এই জিনিসটা হচ্ছে বোঝার ব্যাপার আছে। তো আসি আমরা হচ্ছে ইম্পিডেন্স নেটওয়ার্ক হচ্ছে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস ইম্পিডেন্স ডিসি নেটওয়ার্ক, মিটিং এর 8 মিনিট পর জয়েন করব। হ্যাঁ নেটওয়ার্ক। এই যে এখানে কমেন্ট সেকশনে দিয়ে দাও, তাইলে হচ্ছে সবাই নিয়ে তো। অ্যানালাইসিস ইম্পিডেন্স নেটওয়ার্ক অফ আর টু আর ল্যাডার। ঠিক আছে, এই ল্যাডারটা হচ্ছে ইম্পিডেন্স নেটওয়ার্ক হচ্ছে। তো দেখ আমরা হচ্ছে জাস্ট ইম্পিডেন্সের পার্টটা জাস্ট আলাদা করে নিয়ে আসি। এই যে এইটুকু পার্ট, এই যে এইটুকু পার্ট হচ্ছে ইম্পিডেন্সের, এই যে এইটুকু, ঠিক না, এই যে এইটুকু পার্ট। সো ইম্পিডেন্সটা বের করে তারপরে আবার ওই মেইন সার্কিটের সাথে লাগিয়ে দেবো দরকার হয়, এটা পরে করতেছি। তো আমরা যদি ইম্পিডেন্সটা দেখি ফার্স্ট অফ অল, তো এই যে এরকম হচ্ছে ইম্পিডেন্সটা, টু আর, তারপরে কি থাকে এখানে, তারপরে হচ্ছে এই যে এখানে টু আর থাকবে, টু আর, এইখানে আর, এখানে আবার আর, এখানে এই যে টু আর, টু আর, তারপরে কি এটা হচ্ছে ওপেমের সাথে অ্যাড হয়। তো ওইখানে পরে যাইতেছে টু আর, টু আর, ঠিক আছে। আর আর আরেকটা আর থাকার কথা নাকি, 2টাই ছিল, 2টাই ছিল। তো এই হচ্ছে আমাদের টোটাল জিনিস, ঠিক আছে। তো এখন আমরা যদি হচ্ছে এটা টোটাল রেজিস্ট্যান্স বের করি, তো দেখ এই যে এইটাও গ্রাউন্ডে আছে, এটাও গ্রাউন্ডে আছে, দ্যাটস মিন কি এই 2টা কিসে আছে, প্যারালাল না। তাহলে এই 2টা থেকে যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি, তাহলে এটা কি হবে, টু আর টু আর,
2R প্যারালাল টু আর কত হয়? আর হয়। তাহলে এই যে আর, ঠিক আছে, এই যে আর হইলো, এই এই দুটোটা মিলে আর হইলো। আর এখানে কত আছে? আর আছে, এই যে এই আরটা এখানে আঁকি। ওকে, তারপরে এইটা আঁকি, এই যে 2R, 2R, এই যে আর, তারপরে আবার 2R, 2R, ঠিক আছে। তো এই দুইটা জিনিস আবার কি হবে? যোগ হয়ে কি হয়ে যাবে? 2R হয়ে যাবে। আবার এইটার এটা কি হয়ে যাবে? আবার প্যারালাল না? হ্যাঁ, তাহলে এইখানে আবার কি হবে? একটা আর বের হবে, এই যে এই দুটোটা মিলে। আর এইখানে এই যে এই আরটা আছে, এই আরটা থাকবে। আর এখানে একটা 2R, এই যে এটা আর, দেন এটা। তো এই দুটোটা মিলে আবার কি হবে? হ্যাঁ, প্যারালাল আছে না দুটোটা? এই যে 2R আর হবে। আর আর হবে হবে। দ্যাটস মিন আমার যে সার্কিটটা, এই যে এটা আর, এইটার আমি যত বড়ই নেটওয়ার্ক তৈরি করি, ওইটা ঘুরে ফিরে রেজিস্ট্যান্স কত থাকবে? আরই থাকবে। আর আর এবার আমি যত বড়ই, যতই রেজিস্ট্যান্স 2000 3000 5000 রেজিস্ট্যান্স দিয়ে হচ্ছে 5000 ফিটের হচ্ছে একটা সার্কিট বানাই না কেন, আমার রেজিস্ট্যান্স ওই আরই থাকবে। সো এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ। বিশাল বড় সার্কিট হওয়া সত্ত্বেও এটা অ্যানালাইসিস করা হচ্ছে ইজি আমার কম্পারেটিভ, ঠিক আছে। তো এখন আসি, এখানে তো সবগুলাতে হচ্ছে আমরা এই যে গ্রাউন্ড করে রাখছি, দ্যাটস মিন 0 0 0 কন্ডিশন। হ্যাঁ, A1 A2 A3 তে অন্য কন্ডিশন তো হইতে পারে না। কি কন্ডিশন হইতে পারে? A1 A2 A3, ফার্স্ট কেস কি নেব? 1 0 0 যদি হয়, দ্যাটস মিন প্রথম যেই এই যে ইয়াটা আছে এইটাকে হচ্ছে আমি বি রেফারেন্সের সাথে অ্যাড করব, যে প্রথম জিনিসটাকে, ঠিক আছে। এই যে দেখো আমি কিন্তু কম্বিনেশন এমনি নিচ্ছি, যেভাবে ধরতে পারো এটা, যেমন ধরো বার্ধক্যতার নিয়ম, অথবা তুমি এটা এইভাবেও ধরতে পারো, A3 A2 A1 এইভাবেও ধরতে পারো, ঠিক আছে, যেমনি ধরো, বাট সিকোয়েন্সটা হচ্ছে মনে রাখতে হবে আর কি। তো আসো এটা যদি নেই, তাহলে হচ্ছে এটা কানেক্ট সার্কিট ডায়াগ্রাম কি হবে? যে এটা, 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 এটা। আচ্ছা দেখো এখানে এই যে এইগুলা তো হচ্ছে জিরো না, এই দুইটা, হ্যাঁ বুঝতেছো? 2R 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 2R, দেন হচ্ছে বাকি এই যে ওপেম এর সাথে কানেক্টেড থাকবে RF সামথিং এগুলো। আচ্ছা ওই জিনিসটা হচ্ছে আর একটু দেখিয়ে দিই, তাইলে হচ্ছে এটার যদি হচ্ছে ওভারঅল সার্কিটটা কি হবে? এই যে ওভারঅল সার্কিট হবে এইটা, এইটা VRF। আর এখানে হচ্ছে কত হবে? বি, এখানে তো হচ্ছে আমরা কি দিতেছি? গ্রাউন্ড দিতেছি। তাইলে আর কি হবে? এই যে মানে এইভাবে হচ্ছে বের করা লাগে ইম্পিডেন্সটা, এইভাবে অ্যানালাইসিস করা লাগে। পরে আসি হচ্ছে আমরা দেখব যে হচ্ছে কিভাবে হচ্ছে বি রেফারেন্সের সাথে যখন একটা কানেক্টেড থাকে তখন হচ্ছে কি হয়। এটা তো হচ্ছে একটাও কানেক্টেড না, সো ভি আউটপুট কি হবে? এখানে জিরোই হবে, কারণ ভি ইনপুট বা হচ্ছে ভি রেফারেন্সে কি এখানে জিরো না, আমরা কোনো ইনপুট ভোল্টেজ দেই নাই, সবগুলোই হচ্ছে কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার, এটা আমি ধরে নিছি। তো এইগুলা হচ্ছে কম্বিনেশন মূলত, এগুলো হচ্ছে আমরা বলে দিবে এগুলা। আচ্ছা, তো এই যে এইগুলা তো হচ্ছে 0 0, দ্যাটস মিন এটা হচ্ছে যদি আমি A1 ধরি, এটা A2 ধরি, এটা A3 ধরি, এটা হচ্ছে ভি রেফারেন্স, ঠিক আছে। তাহলে হচ্ছে এগুলা কার সাথে কানেক্টেড থাকবে? যে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে, যে হলো হচ্ছে এইটাও 0 এইটাও 0, এইটা জাস্ট 1, দ্যাটস মিন এইটা হচ্ছে আমি কানেক্ট করব, এখানে ভি রেফারেন্স যাবে। আর আর তো এই এরকম যদি সার্কিট থাকে তাহলে হচ্ছে আমি এটাকে কিভাবে হচ্ছে ভি আউটপুট বের করব? হ্যাঁ, তো এটার জন্য এই যে দেখো এইখানে হচ্ছে আমাদের দেখো এই নোড হচ্ছে ধরে নেব আমরা, এই যে এটা নোড 1, এ নাম্বার নোড, বি নোড, সি নোড, ঠিক আছে। তো নোড এ তে দেখি আমরা
এখানে হচ্ছে কত ভোল্টেজ ভি রেফারেন্স দিতেছি না আমি, হ্যাঁ হ্যালো, তো এখানে হচ্ছে থেভেনিন অ্যাপ্লাই করো। বেসিক্যালি থেভেনিন বলতে পারো, বা হচ্ছে এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করো। তো কারেন্ট ডিভাইডার রুল কি ছিল মনে আছে? কারেন্ট ডিভাইডার রুল যে হচ্ছে যেই রেজিস্ট্যান্স দিয়ে হচ্ছে কারেন্টটা যায়, এই যে এইখান দিয়ে যাইতেছে না ভোল্টেজটা, মানে ভোল্টেজ সোর্সের পাশে যে রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ এইটা ছাড়া এটার বাকি যে রেজিস্ট্যান্সটা আছে, এই যে এইটা হচ্ছে উপরে হবে মানে 2R, আর নিচে হচ্ছে এই দুইটা রেজিস্টরের যোগফল হয় 2R প্লাস 2R, ওকে, ইনটু কত ভি রেফারেন্স। তো এখানে যদি করো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল বলো, বা এইটা হচ্ছে বেসিক্যালি থেভেনিন আর কি। তো থেভেনিনটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল থেকেই হচ্ছে আমরা বলতে পারি, কারণ এটা হচ্ছে ছোট একটা যা সার্কিট নোডের জন্য অ্যানালাইসিস করতেছে। তো এখানে থেভেনিনটা এমন ভাবে অ্যাপ্লাই হয়েছে যে এটা ভোল্টেজ ডিভাইডার রুলের মতো লাগতেছে। ওকে, সো এখানে 4R হবে, এটা 2R, আর ক্যান্সেল আউট, ভি রেফারেন্স, তাহলে কত হবে 1/2 ভি রেফারেন্স, ঠিক আছে, ভি থেভেনিন। তো এই পয়েন্টে হচ্ছে আমি ভোল্টেজ পাইছি ভি থেভেনিন ইজ ইকুয়াল টু কত ভি রেফারেন্স ডিভাইডেড বাই 2, যে এই পয়েন্টে। আর এখানে হচ্ছে তাহলে ভি থেভেনিন যদি বের করি আমি, তাহলে হচ্ছে কি বের করা লাগবে, ভি আর থেভেনিনও বের করা লাগে। আর থেভেনিন মনে আছে কিভাবে বের করে? জাস্ট এই দুটোটা জাস্ট প্যারালাল ধরতে হবে, এই যে এইটা আর এইটা। আর থেভেনিন যখন আমরা বের করি তখন হচ্ছে সব ভোল্টেজ সোর্স হচ্ছে আমরা কি করে দিই, উঠিয়ে দিই, গ্রাউন্ড করে দিই। তো হচ্ছে R2 আর হচ্ছে 2R এগুলো হচ্ছে প্যারালাল হবে। প্যারালাল হলে কি হবে বলো? আর হবে না, তো আর থেভেনিন পাই এখান থেকে। এই দুইটা জিনিস দেখে রাখো, এটা পরেও লাগবে। যদিও এই ম্যাথ করতে এটা যে বোঝার জন্যই লাগে, বাট যখন ম্যাম ম্যাথ করতে দিবে তখন কিন্তু এগুলো লাগে না কিছু, জাস্ট ছোট একটা ডিরাইভ করে একটা ফর্মুলা বের করবে, এখন বের করে ওই ফর্মুলা দিয়ে সব করে ফেলা যায়। যে আগেরটার মতো, আগেরটা যেমন হচ্ছে জাস্ট একটা ফর্মুলাতে হচ্ছে A1 A নোট এগুলোর ভ্যালু বসাইতে হয় না, এটা হচ্ছে এরকম সেম একটা ফর্মুলা আসবে ইন যে মানে জেনারেল ফর্মুলা ওইখানে বসাইলে, তো এটা হচ্ছে যে আর হবে। তাইলে রিড্র করলে হচ্ছে সার্কিটটা কি হবে, রিড্র রিড্র করলে কি হবে সার্কিট বলো? জাস্ট আমি ইয়ার পার্টটা লিখি, এই যে এটা আর থেভেনিন কত হবে এখানে আর, ঠিক আছে, আর ভোল্টেজ কত ভি থেভেনিন কত ভি রেফারেন্স ডিভাইডেড বাই 2, আর বাকিগুলো তো এই যে এখানে হচ্ছে R2 আছে, এখানে আছে আর এইখানে আরেকটা আর আছে, এই যে এটা। আমরা কিন্তু এই যে এইটুকু জিনিস করছি, এই যে এইটুকু, আমি আবার যদি দেখাই অন্য কালার দিয়ে, এই যে আমরা এইটুকু পোর্শন হচ্ছে সলভ করছি, এই যে এইটুকু নোডে, বুঝছো? তাইলে হচ্ছে এখানে এই যে এই জিনিসগুলো থাকবে, এখানে আরেকটা R2 থাকবে, তো আর তোমরা ইসের জন্য জয়েন করো। আচ্ছা ঠিক আছে।